আমাদের লুট করা ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেদিক থেকে ইসলামী ব্যাংকের যিনি যাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে সে এমনি উমর ফারুক স্যার অত্যন্ত দক্ষতার সাথে এই ভেঙে পড়া ব্যাংকটিকে তিনি দক্ষতার সাথে পরিচালনা করে একটি দক্ষতার সাথে পরিচালনা করে এই ব্যাংককে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, নির্বাচনের পরে একটি দলের নির্বাচনে বিশেষ ভূমিকা রাখার কারণে যিনি গার্মেন্টস ব্যবসায়ী এবং ঋণ খেলাপি তাকে করা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্লজ্জায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে জনাব খুরশিদ আলমকে, যিনি এবং তার স্ত্রী হচ্ছে ঋণ খেলাপি, যিনি স্বৈরাচারের সময় এই দেশের ব্যাংক লুটের সাথে জড়িত ছিলেন। খুরশিদ আলমকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে এটা আমরা স্পষ্ট জানি। তিনি একজন ব্যাংক ডাকাতে অভিজ্ঞ। এই অভিজ্ঞ ব্যক্তিকে ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্য এখানে চেয়ারম্যান করা হয়েছে। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছে রাজপথের আন্দোলনে নাকি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আমরা ফ্যাসিস্টের দোসরকে বলে দিতে চাই, তোমাদের যে মুখ্যমন্ত্রী ছিল, তোমাদের যে মা ছিল, সেই কুখ্যাত হাসিনা রাজপথের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং রাজপথের আন্দোলনে যদি কিছু না হয় তাহলে যাও প্রেমের আন্দোলন দেখে যাও। আমরা তোমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র না জানি তার কথাবার্তা মুখপাত্রের মতো মনে হয় না, তার কাছে মনে হয় উনি একজন মূর্খপাত্রে পরিণত হয়েছে। এই মূর্খপাত্রের কথা শুনে এক সময় মনে হচ্ছে তিনি নতুন সরকার তাকে একজন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে। কখনো তার কথায় মনে হচ্ছে তিনি সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে উনি বলছেন যে রাস্তায় আন্দোলন করে কোনো ব্যাংকের চেয়ারম্যানকে সরানো যায় না। আমরা বলতে চাচ্ছি যে রাস্তার আন্দোলন করে কোনো ফ্যাসিস্টকে সরাতে হয় না। ফ্যাসিস্ট রাস্তার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট দুপুরবেলা না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কাউকে পালিয়ে যেতে বাধ্য করতে চাই না। আমরা চাই যে যদি তিনি ব্যক্তিত্ববান হন, রুচিশীল ব্যক্তি হন, তিনি এই জনদামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি এখান থেকে পদত্যাগ করে তিনি ইসলামী ব্যাংকে তার আগের সম্মুখ ধারায় পেরে যেতে সহায়তা করবেন, এটা হলো আমাদের প্রত্যাশা। হচ্ছে আমরা সরকারের কাছে বলতে চাচ্ছি, আজকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে যে আপনারা যে সালামের মদত পুষ্ট যেই খুরশিদ আলমকে আপনারা এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি যখন অন্য শাখায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের, সেখানেও তিনি সেখান থেকে 54 লক্ষ টাকার হিসাব দিতে না পেরে তিনি সেখান থেকে চোর হিসাবে সাব্যস্ত হয়ে তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। তারপরে তিনি 5 আগস্ট 2024 দুপুরবেলা তিনি তার বাংলাদেশ ব্যাংকের সচেতন গ্রাহকদের, বাংলাদেশ ব্যাংকের সচেতন স্টাফদের তোপের মুখে তিনি দুপুরবেলা বাংলাদেশ ব্যাংক থেকেও পালিয়েছেন। কারণ তার অতীতের ইতিহাস হচ্ছে চুরির ইতিহাস, তার অতীতের ইতিহাস হচ্ছে লম্পটের ইতিহাস, ইতিহাস প্রমাণিত হয়েছে। তার ব্যাপারে দুদকের মামলায় জরিমানা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক কত নির্লজ্জভাবে বলছেন যে তিনি ঋণ খেলাপি না, তার স্ত্রী ঋণ খেলাপি। এই নির্লজ্জ একটি বাংলাদেশ ব্যাংক, তার মানে কি তার স্ত্রী ঋণ খেলাপি? সেটা কি তার স্ত্রীর সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দেয়। স্ত্রী ঋণ খেলাপি, সেই দায়িত্ব কি স্বামী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তিনি কি দায় এড়াতে পারেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সরকারকে সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, বিগত দিনে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনে একটি ঠুনকো আন্দোলনকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে গিয়ে একটি রাষ্ট্রকে, একটি সরকারকে, একটি বাংলাদেশকে বিপদে ফেলে পালিয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের উত্তরগঞ্জের উত্তরসূরিরা একটি ইসলামী ব্যাংকের একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের মতো, যেটা একটি কলমের খোঁচার মাধ্যমে তাকে বদলি করা যায়, অপসারণ করা যায়।